হেই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ডিফেন্স করতে অনেক প্রবলেম ফেস করতেছে এই ফুটবল গেমের মধ্যে। শুধু আপনারাই না, যারা নিউ ইউজার আছে এই ফুটবল গেমে তারাও এই প্রবলেম আরও বেশি ফেস করতেছেন। তো এই প্রবলেমগুলোর মধ্যে কিছু কিছু প্রবলেম আছে। ধরেন যে আপনার ডিফেন্ডাররা আপনাদের নিজের পজিশনে থাকতেছে না, অথবা আপনি আপনার ডিফেন্ডারকে আপনার ওই রকম পজিশনে পাইতেছেন না, অথবা আপনার ডিফেন্ডাররা করতেছে কি এরা বেশিরভাগ আপনার উপরে খেলতেছে বাট ডিফেন্সে অনেক বেশি কম আসতেছে। এই প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন, যার কারণে আপনারা যে কোনো ম্যাচ খেলতে গেলে আপনাদের ডিফেন্স করতে প্রবলেম হয়, আপনাদের বোন কনসেপ্ট করতে হয়। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে এই প্রবলেমগুলোকে ফেস করবেন। আমিও এরকম প্রবলেম ফেস করতেছিলাম, বাট দেন আমি কিছু টিপস অ্যাপ্লাই করলাম, তারপর আমার ডিফেন্সের যে প্রবলেমটা ছিল সেটা একেবারে ঠিক হয়ে গেছে। আমি এখন অনেক ভালোভাবে ডিফেন্স করতে পারতেছি। তো যাদের যাদের এই প্রবলেমগুলো আছে ডিফেন্সের ক্ষেত্রে, এই ভিডিও আপনাদের জন্য। তো সবাই ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করতে বললেন না, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বললেন। তো চলেন গাইজ, বেশি দেরি না করে শুরু করা যাক। তো গাইজ, ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি আপনার ডিফেন্স ভালো করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এমন একটি ফরমেশন চুজ করতে হবে যে ফরমেশনগুলোতে 4টা ডিফেন্ডার আছে। অনেকে করেন কি, যদি আপনারা যখন ফরমেশন চেঞ্জ করতে চান তখন আপনারা এখানে এই অনেকে আছে এরকম মানে 3টা ডিফেন্ডার আছে এরকম ফরমেশন চুজ করে। বাট আপনার যদি ডিফেন্স ভালো করতে চান তাহলে আপনার চারটা ডিফেন্ডার যেসব ফরমেশন আছে সেইগুলো চুজ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 4-1-2-3, 4-1-4-1, 4-2-1-3 এরকম ফরমেশন চুজ করতে পারেন। অ্যান্ড আপনি যদি আরও বেশি ভালো করতে চান ডিফেন্সের ক্ষেত্রে, তো আপনি এখানে 5-3-2, 5-2-2-1, 5-2-1-2 এরকম ফরমেশনও ইউজ করতে পারেন আপনার এটা। বাট আমি বলতেছি, আপনারা যদি ডিফেন্সে ভালো করতে চান তাহলে অবশ্যই 4টা ডিফেন্ডার আছে এরকম ফরমেশন ইউজ করেন। ওকে, তো বেশ ফরমেশন তো গেল। এখন আসি পজিশনে। আপনার যে পজিশনগুলো আছে, ধরেন রাইট ব্যাক, সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক। তো এই পজিশনগুলোতে আপনারা কোন কোন প্লেইং স্টাইলের প্লেয়ারগুলো খেলাবেন আমি আজকে এগুলোই বলবো। অনেকেই আছেন যারা ডিফেন্স প্রবলেমস ফেস করতেছেন, এই প্লেইং স্টাইলের প্লেয়ারগুলোর কারণে বেশি আপনার এই প্রবলেমগুলো হইতেছে। তো আমি বলতেছি যে কোন কোন প্লেইং স্টাইলের প্লেয়ার আপনারা এই পজিশনগুলোতে খেলাবেন, তাতে আপনার ডিফেন্স অনেক বেশি স্ট্রং হয়ে যায়। তো গাইস, সবার আগে আসি আমরা এই লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশন, এই দুইটা পজিশনে আমরা আসি সবার আগে। তো এই দুইটা পজিশনে আপনারা কোন কোন প্লেইং স্টাইলের প্লেয়ার খেলাবেন আমি আপনাদেরকে বলে দিই। এই দুইটা পজিশনের জন্য মোট তিনটি প্লেইং স্টাইলের প্লেয়ার রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কোন 3টি প্লেইং স্টাইলের প্লেয়ার। সেগুলো হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্লেইং স্টাইলে গেলাম আমি। সেগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অ্যাটাকিং ফুলব্যাক, ডিফেন্সিভ ফুলব্যাক এবং ফুলব্যাক ফিনিশার। এই 3টি পজিশন আপনার এই রাইট ব্যাক এবং লেফট ব্যাকে খেলতে পারে। তাই বলতেছি আপনারা এই 3টা হচ্ছে প্লেইং স্টাইলের কাজ কী। তো সবার আগে আসি আমি অ্যাটাকিং ফুলব্যাক নিয়ে। আমাদের কথা এখানে ডানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাটাকিং ফুলব্যাকে যেসব প্লেইং স্টাইলের প্লেয়ার আছে সবাই এখানে চলে আসছে। তো আমি এখানে হাকিমের কার্ডটা নিয়ে দেখাচ্ছি। তো আপনার অ্যাটাকিং ফুলব্যাকের কাজ হচ্ছে, আপনার যে অ্যাটাকিং ফুলব্যাকের প্লেইং স্টাইলের যেসব প্লেয়ারগুলো থাকবে সেগুলোতে যখন আপনি রাইট ব্যাক অথবা লেফট সাইডে খেলাবেন তখন এরা কী করবে, এদের কাজ হচ্ছে আপনার এরা মানে উপরে খেলবে, আপনার ডিফেন্সেও খেলবে উপরেও খেলবে, কিন্তু এরা বেশিরভাগ উপরে খেলবে, ডিফেন্স অনেক কম আসবে। আর উপরে খেলার কথা যদি বলতে চাই, এরা আপনার গোলে কন্ট্রিবিউট করবে, পাসিং এখান থেকে পাসিং সাহায্য করবে, চান্স ক্রিয়েট করবে, এরকম কিছু এরা করবে। অ্যান্ড ডিফেন্সে এরা অনেক কম আসবে। এরা এই জায়গাটাতে আসবে পাস করার জন্য, চান্স ক্রিয়েট করার জন্য অথবা ক্রসিং করার জন্য এরা এখানে আসতে পারে। আপনার যদি ক্রস গেম হয় দেখা যেতে পারে, বাট ডিফেন্সের জন্য যদি আমি বলি এটার মাইনাস পয়েন্ট অনেক আছে। আমি এই প্লেইং স্টাইলের প্লেয়ার সাজেস্ট একেবারেই করবো না যে আপনারা রাইট ব্যাক অথবা লেফট ব্যাকে খেলেন। এইটার কারণ হচ্ছে, ধরেন আপনি যখন এই প্লেয়ারটাকে খেলাবেন এরা সবসময় উপরের দিকে থাকবে, বেশিরভাগ নিচে অনেক কম থাকবে, তখন আপনার অপোনেন্ট টিমরা অনেক বেশি চান্স পেয়ে যাবে আপনার এখান দিয়ে বল আপনার ডি বক্সে ঢোকানোর জন্য। ধরেন আপনার প্লেয়ারটা এখানে রয়েছে, অপোনেন্ট টিমের রাইট উইং ফরওয়ার্ড অথবা লেফট উইং ফরওয়ার্ড, এখানে বল এখান থেকে ধরেন মিডফিল্ড থেকে ওনাকে পাস দিল, ধরেন এখানে তো
আপনার এই রাইট ব্যাকটা নাই, আপনার রাইট ব্যাক আছে এখানে, তো এখান দিয়ে বল এখান দিয়ে নিয়ে গোল চান্স ক্রিয়েট করতে পারবে। তো এই প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনারা এই প্লেইং স্টাইলের প্লেয়ারগুলো খেলেন। বাট এই আপনার ডিফেন্সও সাহায্য করে, বাট এটা অ্যাটাকিংয়ে বেশি থাকবে, ডিফেন্সে অনেক বেশি কম থাকবে। তো আমি একেবারে সাজেস্ট করবো না আপনারা এই প্লেইং স্টাইলের প্লেয়ারগুলো খেলেন। তো আমি নেক্সট যে প্লেইং স্টাইলের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুল ব্যাক ফিনিশার। এই ফুল ব্যাক ফিনিশারের কাজ হচ্ছে, আমি বলতেছি আপনারা এটা দেখতে পাচ্ছেন এখানে ফুল ব্যাক ফিনিশার সিলেক্ট করে ডান করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কাছে যে কটা ফুল ব্যাক ফিনিশার আছে এখানে সবাই কিন্তু চলে আসছে। আমি এখানে থিও হার্নান্দেসের আপনার প্লেইং স্টাইল দেখা যাচ্ছে, প্লেইং স্টাইল হচ্ছে ফুল ব্যাক ফিনিশার। অ্যান্ড ফুল ব্যাক ফিনিশারের কাজ হচ্ছে এদেরকে যখন আপনি লেফট ব্যাক অথবা রাইট ব্যাকে খেলাবেন, এরা কী করবে, এরা অলওয়েজ এরা উপরে খেলবে, নিচে একদমই আসবে না, এরা অলওয়েজ উপরে খেলবে। এদের কাজ হচ্ছে উপরে খেলা, যেহেতু এটা ফুল ব্যাক ফিনিশার। ফিনিশার মানে তো বুঝতেই পারতেছিলাম যাই কারণ কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। তো ফিনিশার হচ্ছে আপনার পুরো বলে কন্ট্রিবিউট করবে, চার্জ স্টিপ করবে, ট্রাফিং করবে এখানে এসে, এটাই হচ্ছে এর কাজ। এবং ডিফেন্সে এর কোনো ইয়ে নেই, এর ডিফেন্সে অনেক আসবেই না, একেবারেই আসবে না, উপরে থাকবে। আপনার এখানে গোল করার ট্রাই করবে। তখন আপনি আপনার লেফট উইং নিয়ে এখানে রান মেক করতেছেন, তখন আপনি এইখানে আসবে, কিন্তু ধরেন আপনার এখানে ডিফেন্ডাররা আপনার সেন্টার ফরওয়ার্ডে গার্ড করে রাখছে, তখন এখানে আসবে আপনার বল করার জন্য, রিসিভ করার জন্য, এখান থেকে চান্স ক্রিয়েট করবে অথবা শুটিং করবে। এটা হচ্ছে এর কাজ। এর ডিফেন্সে অনেক ফেমাস। তো আমি সাজেস্ট করতেছি আপনারা এই প্লেইং স্টাইলের প্লেয়ারদেরকে খেলাবেন না, তাহলে আপনার ডিফেন্স হয়ে আমি যেটা বললাম অ্যাটাকিং ফুলব্যাকে যখন আপনি এটাকে যখন অ্যাটাকিং ফুলব্যাকের প্লেয়ারও আপনার খেলাবেন, এরা কিছু সময়ের জন্য আপনার ডিফেন্সে থাকবে, বাট এরা একদমই থাকবে না, আপনার অলওয়েজ এরা পরে থাকবে। তো আপনার এখান থেকে বেশি চান্স ক্রিয়েট হয়ে যাবে অপোনেন্টের জন্য আপনাকে গোল করার জন্য। এই কারণে আমি বলবো যে এই প্লেইং স্টাইলের প্লেয়ার একেবারেই খেলাবেন। তো আমি নেক্সট প্লেইং স্টাইলের নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনার ডিফেন্সিভ ফুলব্যাক। এখন ডিফেন্সিভ ফুলব্যাকের কাজ কী সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ডিফেন্সিভ ফুলব্যাক দেখেন এখানে প্রস্তাব করতে আসে, আমি এই প্লেইং স্টাইলটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর প্লেইং স্টাইল হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাক। তো ডিফেন্সিভ ফুলব্যাকের কাজ হচ্ছে, ধরেন আমি এখানে নিয়ে আসলাম। তো ডিফেন্সিভ ফুলব্যাকের কাজ হচ্ছে এরা হচ্ছে, যেহেতু এটা ডিফেন্সিভ ফুলব্যাক এখানে দেওয়া আছে, আর ওটা হচ্ছে অ্যাটাকিং ফুলব্যাক এটা, আর ওটা হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাক ফিনিশার। তো ডিফেন্সিভ ফুলব্যাক তো বুঝতে পারতেছেন, এরা ডিফেন্সিভলি আপনাকে অনেক হেল্প করবে। এরা অলওয়েজ এইখানে আপনি নিজেদের পজিশনে থাকবে, এরা উপরে কম একেবারে যাবে না, এরা অলওয়েজ নিজেদের পজিশনে থাকবে। ধরেন অপোনেন্ট টিমের লেফট উইং আপনার এখানে বল নিয়ে আসতেছেন, তো ধরেন এখানে ধরেন অন্য দুইটা প্লেইং স্টাইলের প্লেয়ার থাকলে এখানে কিন্তু এরা এই পজিশনে থাকতো না, বাট কিন্তু একে থামানোর জন্য এই পজিশনে একেবারে থাকবে। উপরেও উঠবে না, একেবারে নিচেও যাবে না, এর পজিশন মতো থাকবে, যাতে অপোনেন্ট টিমের প্লেয়ার আসলে থামাতে পারবে। তো আমি বলবো যে আপনারা যদি আপনারা ডিফেন্স সমস্যাটা ঠিক করতে চান, তাহলে আপনারা এই প্লেইং স্টাইলের প্লেয়ার ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাক। তো ডিফেন্সিভ ফুলব্যাক বের করলে আপনি এইসব সুবিধা পেতে পারেন। আপনারা হতে পারেন করতে পারেন এই প্লেইং স্টাইলের, আপনি যখন লেফট ব্যাকে এটাকে বসাচ্ছেন, আপনি সেমভাবে এই জায়গাতেও সেম প্লেইং স্টাইলের ব্যবহার করবেন, তাতে আপনার রাইট উইং ফরওয়ার্ডও যাতে এখান দিয়ে বল নিয়ে না ঢুকতে পারে। তো আমি এখানে একটি প্লেয়ার বসে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এও কিন্তু ডিফেন্সিভ ফুলব্যাক, এর প্লেইং স্টাইল দেখতে দিচ্ছেন, এর দেখতে পাচ্ছেন এও কিন্তু ডিফেন্সিভ ফুলব্যাক। তো আমি এখানে বসে দিব, এখানে বসতে দিলাম, এই পজিশনটা বানানো আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে এই দুইটা পজিশন তো হলো, বুঝতে পারছেন, এও ডিফেন্সিভ ফুলব্যাক, এও ডিফেন্সিভ ফুলব্যাক। তো এই দুটা প্লেইং স্টাইলের প্লেয়ার যদি আপনার এই দুইটা পজিশনে থাকে, তাহলে আপনারা অনেক ইজিলি ডিফেন্সে করতে পারবেন, আপনার ডিফেন্সে কোনো প্রবলেম হবে না। আপনি খেলায় দেখেন কয়েকটা দিন, তারপর আপনি আমার কমেন্টে বলতে পারেন যে কোনো কিছু। তো এখন আমরা আসি হচ্ছে সেন্টার ব্যাকে আপনারা কী প্লেইং স্টাইলের প্লেয়ার খেলাবেন এবং কেন খেলাবেন, আমি সেটা আপনাকে বলে দেবো। তো চলেন আপনাদেরকে বলি কোন প্লেইং স্টাইলের প্লেয়ার আপনারা সেন্টার ব্যাক পজিশনে খেলাবেন। তো গাইস, সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু তিনটি প্লেইং স্টাইলের প্লেয়ার আছে। কোনগুলো আছে আপনি আমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে বিল্ড আপ, দেন হচ্ছে ডিস্ট্রয়, আপনার এক্সট্রা ফর্মেন্ট। তো এই তিনটার কাজ কি আমি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এখনই, বাট আমি আগে দেখে নিই কোন প্লেইং স্টাইলগুলো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্লেইং স্টাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতাম ডিস্ট্রয়ার, বিল্ড আপ অ্যান্ড এক্সট্রা ফর্মেন্ট। তো আমি আগে বিল্ড আপটা আপনাকে বলি। বিল্ড আপ
এর কাজ কী। তো এখানে অপশন বিল্ড আপে আমার কাছে অনেকগুলো সেটা প্যাকেজ, তো আমি সাপোজ একে নিয়ে আসলাম। তারপর এর প্লেইংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এর প্লেইংসগুলো কিন্তু বিল্ড আপ। তো বিল্ড আপ যেই সিবিগুলো আছে, বিল্ড আপ প্লেইংসগুলো যে সিবিগুলো আছে, তারা কী করবে, আপনার যখন অপোনেন্ট টিম আপনার এখান দিয়ে যখন বল নিয়ে আসবে অপোনেন্ট টিমের প্লেয়ার্সরা, তখন কিন্তু তারা এই প্লেইং স্টাইলের প্লেয়াররা তাকে থামানোর জন্য কিন্তু এই জায়গাটাতে তারা থাকবে, তারা উপরে যাবে না। তাদেরকে থামানোর জন্য এরা এই জায়গাটাতে হোল্ড করবে। তারা যখন আসবে তখন তারা এখানে থামিয়ে দিবে, অথবা যারা যখন ধরেন আপনার লেফট ব্যাক এখান দিয়ে একে থামাতে, অথবা এই জায়গায় থাকলো, তখন এরা যখন ক্রস করবে তখন কিন্তু এরা মাঝখানেই থাকবে আপনার বলটাকে ডিফেন্ড করার জন্য। আর এই প্লেইং স্টাইলের প্লেয়াররা এরকম, এরা ডিফেন্সিভ ফুলব্যাকদের মতনই নিজের পজিশনে হোল্ড করবে। এরা সামনে যাবে না, নিচেও যাবে না, এরা পজিশনে হোল্ড করবে, যার কারণে আপনি এই প্লেইং স্টাইল প্লেয়ার ব্যবহার করলে আপনার ডিফেন্সটা অনেক স্ট্রং হয়ে যাবে। অ্যান্ড আমি নেক্সট আরেকটা প্লেইং স্টাইলের প্লেয়ার আছে, হচ্ছে ডিস্ট্রয়ার। ওটার কথা বলতেছি, ওটা কেমন কাজ করে, ওটার কাজ কী, অ্যান্ড এক্সট্রা ফর্মেন্ট বলতেছে ওটার কাজ কী। তো গাইস, ডিস্ট্রয়ার অ্যান্ড এক্সট্রা ফর্মেন্ট এই দুইটা প্রায় কাছাকাছি। এই দুটার অত একটা নাই, একেবারে মিল ওই দুটায়, অত একটা আর কি ওগুলোর মধ্যে নাই। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্লেইং স্টাইলে গেলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্য ডিস্ট্রয়ার আমি দিলাম। দেখতে পাচ্ছেন আমার কাছে ডিস্ট্রয়ার পজিশনও অনেক কার্ড আছে, তো আমি পজিশন নিয়ে আসলাম। তো প্লেইং স্টাইলটা দেখে দিই আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লেইং স্টাইল হচ্ছে ডিস্ট্রয়ার। তো ডিস্ট্রয়ার প্লেইং স্টাইলের যেসব সিবিগুলো আছে তারা কী করে, আপনার ধরেন আপনার অপোনেন্ট টিমের আপনার প্লেয়াররা এখানে বল নিয়ে আসতেছে, তো এই প্লেইং স্টাইলের প্লেয়াররা কী করবে, একে থামানোর জন্য সামনে যাবে একে থামানোর জন্য। এটাই হচ্ছে এই প্লেইং স্টাইলের সিবিদের কাজ। এরা যে ডিস্ট্রয়ার এই কারণে দেওয়া হয়েছে, এরা সামনে যাবে এদেরকে থামানোর জন্য, মানে এরা এই ডি বক্সে বল নিয়ে ঢুকতে না পারে। এই প্লেইং স্টাইলের কাজ হচ্ছে এটা। তো আপনাদের ডিফেন্সে যদি আপনারা ভালো করতে চান তাহলে এই প্লেইং স্টাইলের প্লেয়ারগুলো খেলাবেন। আর এক্সট্রা ফর্মেন্ট যে সিবিটার কথা বললাম সেটাও আপনারা খেলাতে পারেন। এরা ধরেন আপনার অনেকটা ডিস্ট্রয়ারের মতন কাজ করে, বাট এরা হচ্ছে কি আপনার এদেরকে আমার কোডটা আছেন আমি এখানে বসাইলাম। তো এদের আপনাদের প্লেইং স্টাইল দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর প্লেইং স্টাইল হচ্ছে এক্সট্রা ফর্মেন্ট। তো এদের কাজ হচ্ছে এরা অনেকটা ডিস্ট্রয়ারের মতো কাজ করে। ডিস্ট্রয়ার যেমন সামনে যায় অপোনেন্টকে থামানোর জন্য, এরাও কিন্তু অনেকটা এমনই আপনার এখানে আপনার বেশি এত একটা সামনে যায় না, অল্প অত একটা না, এই ডি বক্স থেকে হালকা বেড়ে যায়, অত একটা যায় না। ডিস্ট্রয়ার তো অনেক সামনে চলে যায়, আর যেই অপোনেন্ট টিমকে থামানোর জন্য অত একটা যায় না। তো এটাই হচ্ছে অনেকটা সিমিলারিটি আছে এইটার ওই প্লেইং স্টাইলের মধ্যে। তো যাই হোক, আপনারা যদি এই প্লেইং স্টাইলের প্লেয়ার নাও ইউজ করতে চান, আপনারা চাইলে ডিস্ট্রয়ার পজিশনে ইউজ করতে পারেন, এটা আপনার জন্য বেশি ভালো হবে। অথবা আপনারা কম্বিনেশন ইউজ করতে পারেন সিবিতে, যেমন বিল্ড আপ প্লাস ডিস্ট্রয়ার, বিল্ড আপ প্লাস এক্সট্রা ফর্মেন্ট। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আপনারা যখনই ডিফেন্সে কোনো প্লেয়ার বসাবেন অর্থাৎ সেন্টার ব্যাকে, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সিবিতে যাতে একটা হলে বিল্ড আপ থাকে। কারণ এটা অনেক বেশি জরুরি, কারণ বিল্ড আপ একমাত্র একটি প্লেইং স্টাইলের প্লেয়ার যেটা আপনার ডিফেন্সে হোল্ড করবে, একেবারে থাকবে। আর মাঝখানে যখন আপনার বল নিয়ে আসবে এই কিন্তু থামানোর জন্য অনেক বড় একটি ভূমিকা পালন করবে। এই কিন্তু আপনার ডিফেন্সকে অনেক বেশি স্ট্রং করে ফেলবে। আপনারা এরকম কম্বিনেশন ইউজ করতে পারেন, যেগুলো বলে দিলাম, বিল্ড আপ প্লাস আপনার বিল্ড আপ প্লাস ডিস্ট্রয়ার, বিল্ড আপ প্লাস এক্সট্রা ফর্মেট। একটা বিল্ড আপ হলেও আপনার লাগবে। তো আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারা যারাই ডিফেন্সে কিছু প্রবলেম ফেস করতেছিলেন, ধরেন আপনার প্লেয়ার্সরা নিজেদের পজিশনে থাকতেছিলেন না, একেবারে উপরে চলে যেতেছিল, নিচে একেবারে আসতেছিল না, আপনার প্লেইং স্টাইলের প্লেয়ার অনেক উপরে যাচ্ছেছিলেন, নিচে একেবারে ফাঁকা হচ্ছিল, আপনার অপোনেন্ট টিম আপনাকে গোল করার সুযোগ অনেক বেশি পেয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে যেই প্লেইং স্টাইলের প্লেয়ারগুলো খেলানোর কথা বললাম, আপনারা যদি এই প্লেইং স্টাইলের প্লেয়ারগুলোতে খেলিয়ে দেখতে পারেন যে কয়েকগুলো ম্যাচ, অনলাইন ম্যাচ অথবা এআই ম্যাচই বলেন না কেন, সবগুলো ম্যাচ আপনারা খেলিয়ে দেখতে পারেন, আপনাদের জন্য অনেক ইউজফুল হবে আশা করছি। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।